হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন ছোট্ট একটা ভিডিও নিয়ে আমার নিজের ছাদ বাগানের। তো দেখতে থাকো যে আমি আমার নিজের ছাদে কী কী করেছি। জুতোটা পরে নিই, না হলে ছাদে দাঁড়াতেই পারবো না। তো এই দেখো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাডিনিয়াম গাছ। এই একটাই আছে অ্যাডিনিয়াম গাছ আমার কাছে। এটা হচ্ছে পাতিলেবু, দেখতেই পাচ্ছ কিসে লাগিয়েছি আমি। আর এই সাইডে আম গাছ আছে। এখানে হচ্ছে এটা কি ড্রাগন ফল। এটা আমি অনেক ছোট থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু ডালপালা গজিয়েছি একটা দুটো করে। আর এদিকে পুটু কি করছে, ঘুরে বেড়াচ্ছে। ছাড়োর কথা বাদ দাও, আমি গাছগুলো দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে ভিয়েতনামি মালটাই। এটা যখন নিয়ে এসি তখন আমি লেবু টেবু ছিল না। আর এই দেখো, এই একটা লেবু গাছ আছে। পুটু লোক দেখি কেমন করছে। এটা হচ্ছে কি বলে, কামরাঙা। এটা কামরাঙা, মিষ্টি কামরাঙা। এই সাইডে একটা বনসাই গাছ আছে, বনসাই না সরি, বোগেনভিলাস ওটা। এই দুটো হচ্ছে আঙুর ফল। এটা হচ্ছে লিচু, দেখতেই পাচ্ছ কিসে কিসে লাগিয়েছি আমি। এটা হচ্ছে চেরি কি কর্মচা হবে, যে কোনো একটা হবে, আমি এটা ভুলে গেছি আমি। এটা হচ্ছে কদবেল এটা। আর এই সাইডে হচ্ছে জামরুল, মিষ্টি জামরুল, বড় যেরকম হয় নর্মালি। এই সাইডে হচ্ছে ছোটো ছোটো কিছু গাছ লাগিয়েছি। ওই সাইডে পুদিনা আছে, গোলাপ আছে, আর আছে কি বেশ নাম ভুলে গেছি। এই দুটো আছে, এই দুটো এখনও লাগানো হয়নি। হ্যাঁ, ড্রাগন ফলগুলো লাগাতে হবে, মানে ড্রাগন ফল না সরি, গাছ। এদিকে সব ফুল চলে এসছে, এই দেখো ফুল চলে এসছে, কত সুন্দর। 3টে গাছ আছে আমার কাছে, 3টে গাছেই ফুল চলে এসছে। এই একটা, আর এই সাইডে আর একটা আছে। এই যে এই সবেদাগুলো খুব সুন্দর, কালাপাতি সবেদা আছে এগুলো। কালাপাতি আর একটা কী নাম আছে, আমি তো নতুন নতুন গাছ লাগাচ্ছি, অতটা জানি না। এটা হচ্ছে জাম গাছ, সাদা সাদা জাম। এই সাইডে হচ্ছে এই একটা জামরুল গাছ আছে, এটা লাল জামরুল, মিষ্টি লাল জামরুল হবে। আর এই সাইডে হচ্ছে পেয়ারা গাছ, এটা হচ্ছে বারুইপুরের পেয়ারা। দেখো গাছটা অনেক ফল দাঁড়িয়ে গেছে, অনেক ফল। মানে যখন নিয়ে এসেছি আমি তখন ফুল ছিল শুধু, ফল ছিল না। এখন ফলে পরিণত হচ্ছে, আমি তো ভীষণ খুশি। মানে নিজের হাতে এরকম গাছ লাগিয়ে এরকম ফল পাওয়া, আহা। আর সেই ফল খাবো আমি আবার, আহা। এই সাইডে দেখো, এই সাইডে হচ্ছে এটা হচ্ছে কাগজ লেবু বলে, হ্যাঁ কাগজি লেবু না কীরকম একটা কী বলে সেটা। এটা সব থেকে বেস্ট নাকি লেবুটা, গন্ধরাজ থেকেও ভালো, ওর জন্য নিয়েছি এটা। অনেক অনেক দাঁড়িয়ে আছে, মানে আমার টাকা উসুল হয়ে গেছে বলতে গেলে। যা ফল এসছে আমার টাকা উসুল হয়ে গেছে। এই একটা লেবু গাছ আছে, এটা হচ্ছে কি বেশ লেবু, নামটা ভুলে গেছি আমি। এছাড়া হচ্ছে বোগেনভিলাসের 2-3টে গাছ আছে, দেখতেই পাচ্ছ। আর আমি কী করে সাজিয়েছি সেইগুলোও দেখবে, ঠিক আছে। মানে বাড়িতে যা বা ইয়ে ছিল, কি বলে, বালতি মালতি ছিল প্লাস্টিকের, সেগুলো আমি নিয়ে নিয়েছি। এটা আমি জানি না যে এটা গাছটার কী নাম, আমি এমনি রাস্তায় একজন বিক্রি করছিল সেখান থেকেই নিয়ে এসেছি কিনে, খুব বেশি দামও না। তো আর একটা জিনিস দেখাচ্ছি আমি, এই যে এই দেখো, যে আমি নিজের হাতে সব কিছু করে নিয়েছি, কত কিছু করছি আমি নিজের হাতে, বাহ, তারিফ। আরে দেখো, এটা হচ্ছে আমার গাছের আম, কিন্তু এটা লাগাইনি আমি। এটা হয়তো মাই লাগিয়েছিল, জানি না, আমি ছোটোবেলা থেকে দেখছি ব্যাস। কিন্তু খুব সুন্দর আম, আর এই একটা আম খেলেই পুষিয়ে যাবে মন, খুব মিষ্টি হয় এই গাছের আমটা। দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে সাজিয়েছি আমি, দেখে নাও একটু যে কী কী দিয়ে সাজিয়েছি বা কীভাবে সাজিয়েছি। সব আমি ড্রামগুলো কিন্তু কিনেছি, আমি এই ড্রামগুলো আমি কিনেছি নিজের টাকায়। আর এই গাছগুলোও লাগিয়েছি আমি নিজের টাকায়, সব পকেট মানি বাঁচিয়ে। 1 টাকাও কেউ দেয়নি আমাকে, না দিয়েছে, না দিলে আমি পকেট মানিটা পাবো কোথায়, সেটাও একটা কথা। হ্যাঁ, একটা হচ্ছে পেয়ারা গাছ, এটাও বারুইপুরের পেয়ারা।
ছাদ বাগানটা তো দেখানো হয়ে গেল, কিন্তু যেটা মানে যার জন্য আমি ভীষণ খুশি সেটাই তোমাদেরকে এখনও দেখা হয়নি। দেখবে? আমার নিজের হাতের চারা বানানো। দেখো, গাছের ডালপালাও ছেড়ে দিয়েছে, আর বেশি না, 10 দিনে হয়তো এটা খুব সুন্দর হয়ে যাবে, ভালো সুন্দর পাতা গজাবে আশা করা যায়। যে এখন গাছে হয়তো শিকড়ও বেরোচ্ছে, কিন্তু এদিকে এখনও দেখা যাচ্ছে না এই শিকড়টা। যখন শিকড়গুলো দেখা যাবে সাইড থেকে, যখন এরকম সাইড থেকে যখন শিকড়গুলো বেরোবে তখন দেখা যাবে, তখন এই গাছটাকে রিপোর্টিং করব, বড় জায়গায় লাগাবো। তো আমি তো ভীষণ খুশি। দেখো আমার নিজের হাতের গাছের চারা, পাতা গজাচ্ছে ছোট্ট ছোট্ট। এই যে এই দেখো ঘোলা ঘোলা দেখাচ্ছে, যাই হোক দেখতে তো বুঝতেই পারছো। আরও আছে এখানে, আমি 3-4টে গাছ লাগিয়েছি। এই যে এটাতেও বেরোচ্ছে ছোট্ট ছোট্ট একদম, এই যে আর একটা আছে, এই যে এটাতে একটা। যদি কেউ শিখতে চাও বোগেনভেলি গাছের চারা কী করে বানায় ডাল থেকে, তাহলে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই ভিডিওটা বানিয়ে আপলোড করব আপনাদের জন্য, কিন্তু কমেন্ট করতে হবে। তো এই অবধি ভিডিওটা ছিল, সো টাটা।